আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে শম্ভুগঞ্জের দরবার শরীফের গদিনী শেখ হুজুর পাক উপস্থিত, মেজবা বাবা উপস্থিত, অনেক মৌলানা সাহেব এখানে উপস্থিত, সারা বাংলাদেশ থেকে আশেক জাকেরদের আগমনে আজকে এই কোটামণি ভরপুর জাকের ভাই জাকের বোনেরা উপস্থিত। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি সাতপুরা, ওই পিছনে দেখতেছেন ওই গ্রামটাই আমাদের, ওই পিছনে বাড়িটি আমার। আপনাদের পিছনে যে বাড়িটা সেই বাড়িটি আমার, ওইটা সাতপুরা, এটা কোটামণি মৌজা, আবার কোটামণি। এই সাতপুরা কোটামণি একই মৌজা, কোটামণি মৌজা আমাদের। ওই সাতপুরা ওখানেই আপনার এখন পাকা রুট আছে, ওই রুট থেকে আপনারা আসছেন। ওই রুট ওই থেকে এই দরবার শরীফটা একাকার, ওখান থেকেই এখানে পুরাটাই একাকার। ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে পরবর্তীতে এদিক দিয়ে সরাসরি আসতে পারবেন আপনারা ইনশাল্লাহ। যাই হোক, দরবার শরীফের খাজা বাবা নাম দিয়েছেন খাজা এনে রহমত পাক দরবার শরীফ। খাজা এনে রহমত, এই রহমত এই জায়গাতে কি রহমত, সেই ব্যাপারে ভাই একটু আমি দুটি কথা বলবো। আমাদের ওই পারে একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ, ওটা তরিকতের মসজিদ। এখানে তরিকতের মসজিদ চতুর্পাশেই সব তরিকতের মসজিদ, এখানে কোনো বেজাকের কারবার নাই। সব রহমতের সময় রহমতে তা এখানে চর্চা হয় প্রত্যেকটা মসজিদে। আমাদের ওই মসজিদটা আমাদের এনারপুরি হুজুর পাক নিজে বাঁশ দিয়ে ওই মসজিদ উদ্বোধন করে রেখেছিলেন। সেই মসজিদ এখন অনেক বড় হয়ে গেছে। এনাতুর হুজুর পাক এই সাতপুরা কোটামণিতে 9 বার আসছেন এখানে। এরপরে শম্ভুগঞ্জ হুজুর পাক কতবার আসছে জানা নাই। প্রতি বছর আমাদের এই সাতপুরা কোটামণিতে আবির্ভাব ঘটছে। শম্ভুগঞ্জের হুজুর পাক আমাদের এই যে এখানে যখন আসছেন এই মুড়েই দেখবেন যে একটা মাঠ আছে, ঈদগাহ মাঠ। সেই মাঠের আজীবন সভাপতি শম্ভুগঞ্জ হুজুর পাক। 22 গ্রাম, এখানে 22 গ্রামের জাকির ভাইরা ওই মসজিদে ওই ঈদগাহ মাঠে নামাজ পড়ে। শোয়েব পাঠান সাহেব উনি ইমামতি করে। এখানে এই দুইটা গ্রামের তরিকতের সমন্বয় সময় নাই মেয়ে ভাই। আমার দাদা বসিরউদ্দিন সরকার, আপনাদের এনাপুরি কেরামতি বইয়ের মধ্যে দেখবেন পাবেন, বসিরউদ্দিন সরকার একটা ইতিহাস আছে। তার প্রথম সন্তান যখন হয় উনি নামান থেকে ছিলেন এনাপুরে। সেখানে এনাপুর হুজুর পাক বলছিলেন, তুমি লেখো, নাম লেখো। নাম লিখতে যায় 5টা নাম দেয় একসাথে। তো হুজুর পাক, আমার দাদা বলছিলেন যে হুজুর পাক একটা ছেলে হয়েছে আমার, যে তোমার আরো 4টে ছেলে হবে, তুমি বারবার আসবা, তুমি একবারে নাম নিয়ে যাও। সেই 5টা ছেলেই ওই ওয়াজ দিয়ে শুয়ে রয়েছে মেয়ে ভাই। আমার দাদা, আমার বাচ্চারা, আমার বড় যারা আবু বকর, তারপর আবু হাজার, তারপর উসমান, আমার আব্বা উমর, তারপর পঞ্চম আবু আহমেদ, এইগুলা প্রত্যেকেই দরবারের সাথে সম্পৃক্ত হয়ে মৃত্যুবরণ করছে, ওই পাশ দিয়ে শুয়ে রয়েছে। এখন কুটামণি দেখেন, এই কুটামণিতে কত আসে গলি আল্লাহ জাকির এখানে মৃত্যুবরণ করছে। এই ঘোড়ার থেকে, এই কুটামণির ঘোড়ার থেকেই এই একই সাথে এনাপুরের সাথে সাতপুরা একাকার হয়ে আমাদের এখানে এই তরিকা প্রচার হইতো। মেয়ে ভাই, এটা খাজা এনে রহমত। আমি এই ব্যাপারে একটু কথা বলি। এখানে বাবুল ভাই আছে কুটামণির। বাবুল ভাই এই দরবারটা শুরু হওয়ার প্রথমের দিক দিয়ে উনি একটা ভয়াবহ স্বপ্ন দেখলেন। আমি ওপারে থাকি, উনি এপারে থাকে। তো ওই স্বপ্ন দেখতেছে যে আমাদের নবীজি এখানে আগমন করবেন। সে জায়গায় আমাকে দেখতেছেন, আমি ওখানে শত শত হাজার হাজার রূপ নিয়ে আগুনের ঝান্ডা নিয়ে আমরা ওখানে নবীজিকে স্বাগত জানানোর জন্য ওই গ্রামে অপেক্ষা করতেছি। আর বাবুল ভাই এই গ্রামে ওই দিকটা নবীজি আসতেছে, এখানে উনি ওই আগুনের ঝান্ডা নিয়ে অপেক্ষা করতেছে।
এই নবীজি এই রাস্তায় আছে এইখান দিয়ে আবার এই ছাত্ররা হয়ে চলে গেল সেই জায়গাটা মেয়ে ভাই এই জায়গার নাম বাবা কি করে খাজাইনে রহমত দিছে এটা রহমতের ভরপুর একটা জায়গা মেয়ে ভাই, এটা বিশ্বাস রাখেন, কালবে থেকে বিশ্বাস রাখেন, এই জায়গা রহমতের ভরপুর। আপনারা যদি আল্লাহ রসুল আল্লাহকে পেতে চান এই জায়গায় আসতে হবে ইনশাল্লাহ, এখানেই রহমত পাবেন। এটা একটা পরিপূর্ণ রহমতের জায়গা। এরকম একটা স্বপ্নের কথা বললো, বিশু সাহেব একটা স্বপ্ন দেখছে আমার খাজা বাবা এনার তৈরি সম্ভব যে এখানে এসে স্বর্ণ ছিটাইতেছে মেয়ে ভাই, এইগুলা বাস্তব। আমি একজন হাজি মানুষ, আমি যে ওয়াদা করে বলতেছি এগুলো কোনো মানবাড়ি কথা না মেয়ে ভাই। কাজেই আমরা যে কথাটা বলতে চাচ্ছি আপনার সময় নাই। আরেকটা ছোট্ট একটা স্বপ্নের কথা আমার খাজা বাবাকে নিয়ে, আমার বড় ভাই এখানে উপস্থিত আছে, সে অসুস্থ, তার এখানে অস্ত্রমারিত হয়েছে, আপনার অপারেশনের জন্য নিয়ে গেছি আপনার এই ঢাকাতে পঙ্গু হাসপাতালে। ওনার অপারেশন করার জন্য তখন সিরাজ মন্ত্রী ছিল, সিরাজ মন্ত্রী টেলিফোন করে দিয়েছে, কিন্তু ডাক্তার নাই। এক ডাক্তার দিয়ে অপারেশন করছে, করার পরে অপারেশন সঠিক হয় না, 2 দিন পরে সেটা ব্রাস্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, অনর্গল রক্ত বেরা উনি দুর্বল হয়ে গেছে। পরে তাড়াতাড়ি আবার নিয়ে আসছে, অপারেশন থিয়েটার নিয়ে আসছে, সেদিন ওইভাবে ডাক্তার নাই। তখন সে বলতেছে যে আল্লাহ আমার যে অবস্থা, আপনারা ভালো ভালো ডাক্তার নিয়ে আসেন, আমি তো বাঁচবো না। কিন্তু ওনারা কিছুই মানতেছে না, ওনারা ওইভাবে 96 সনের কথা অনেক আগে ওই সিটা টানতাছি করতেছে, উনি কষ্ট পেতে চিৎকার পাঠাচ্ছে, বারবার বলতেছে আর এবার আর আমার